ক্যামেরা পার্সন অভিজিৎ দাস এই ছবি দেখাচ্ছে। একেবারে ফাঁকা জায়গা দিয়ে কিন্তু দুষ্কৃতীরা পালাতে থাকে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে এক ব্যক্তিকে ধরেছে, যেটা দেখা যাচ্ছে স্পেশাল অপারেশন গ্রুপ, বারুইপুর পুলিশ জেলা, কুলতলি থানার পুলিশ, বিভিন্ন থানার পুলিশ, তারা কিন্তু একত্রিত হয়েছে। তারা কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে যে যুক্ত। অভিজিৎকে বলবো ছবিটা দেখাতে, যে এখানে কিন্তু রীতিমতো ধরপাকড়ের প্রক্রিয়া চলছে এবং একজন ব্যক্তিকে রীতিমতো দৌড় করে পুলিশ ধরে নিয়েছে। যে চিত্র দেখাচ্ছি, বিভিন্ন জায়গায় কিন্তু সেই ধরপাকড়ের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই এক ব্যক্তিকে ধরা হয়েছে। আপনি কালকে গন্ডগোলের সময় ছিলেন না? সোনা, এই নকল সোনা ব্যবসার সঙ্গে আপনি যুক্ত না? হ্যাঁ, আপনার বিরুদ্ধে অভিযোগটা কি? পুলিশ তো আপনাকে ধরলো, আপনি দৌড়ে পালাচ্ছিলেন কেন? আমি ভয় দেখে পালাচ্ছি। কি কারণে ভয় পেয়েছিলেন? পুলিশ দেখে। হ্যাঁ, পুলিশ দেখে কেন? নিশ্চয়ই আপনি কোনো না অন্যায়ের সঙ্গে যুক্ত নেই। পুলিশ প্রশাসন দেখে। কালকে পুলিশের উপরে আক্রমণের সঙ্গে আপনি ছিলেন না? তাহলে আপনি পালাচ্ছিলেন কেন? পুলিশ থেকে পালাচ্ছিলেন কেন? এত লোক তো আছে। এত লোক সঙ্গে আমি কি বলবো, দাদা আমার ভয় হচ্ছিল। বলছি ওই পুলিশ। আপনার নাম কি? আফতার। তাহলে কেউ তো পালায়নি, আপনি পালাচ্ছেন? ভয় থেকে পালাচ্ছি, প্রশাসন থেকে ভয় লেগেছে। কালকে পুলিশ আক্রমণের সঙ্গে, পুলিশের উপরে আক্রমণের ঘটনায় যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, দেখাবো সামনের দিকে, দেখাই ছবিটা। মাঠ ধরে পালাতে শুরু করে এক ব্যক্তি, যাকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই আটক করেছে। যদিও সেই ব্যক্তির বক্তব্য তিনি কোন রকম ভাবেই এর সঙ্গে যুক্ত নয়। প্রশাসনের লোক দেখে, পুলিশের লোক দেখে সে ভয় পালাতে শুরু করে। যদিও পুলিশ যেটা মনে করছে, আবার দেখাবো, বিশাল পুলিশ বাহিনী কিন্তু সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসছে। কুলতলি থানার পুলিশ রয়েছে, স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা রয়েছেন। প্রত্যেকে কিন্তু একেবারে যৌথভাবে যে তল্লাশি প্রক্রিয়া শুরু করেছে, সেই যৌথ তল্লাশি প্রক্রিয়ায় দেখা যাচ্ছে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় সেই তল্লাশি চালাচ্ছে। পুলিশের উপরে যেভাবে আক্রমণের ঘটনা ঘটেছে, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর আপনি কেন, আপনাকে পুলিশ গ্রেফতার করলো? আপনি পালাচ্ছিলেন কেন? ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে? না, আমি ব্যবসা করি না। তাহলে কি ব্যবসা করেন আপনি? আমি কন্ট্রাক্টরি করি, পঞ্চায়েতের কাজ নিয়ে, টেন্ডার নিয়ে কাজ করি। তাহলে পালাচ্ছিলেন কেন? পালাচ্ছি সঙ্গে কি কোনো যোগ নেই স্যার। আপনারা চলুন, রাস্তায় গিয়ে বলছিলাম আমি হাঁটতে পারছি না। সুতরাং বুঝতে পারছো, যোগসাজশের কথা কিন্তু সেই ব্যক্তি অস্বীকার করছে ঠিকই, কিন্তু পুলিশ বলছে গোটা যে টিম, যে পিরামিড আকৃতির চক্র, সেই চক্রের সঙ্গে কিন্তু এই ব্যক্তি তিনি যেমন যুক্ত রয়েছেন, পুলিশ প্রাথমিকভাবে তেমনটাই মনে করছে। তার পাশাপাশি অনেকেই কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের প্রত্যেকের খোঁজ চলছে। সেই ব্যক্তির বাড়িতে পুলিশ প্রবেশ করলো। আফতাব বলে যে ব্যক্তি বলছেন এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, সেই আফতাব কিন্তু পুলিশকে দেখেই এখান থেকে গা ঢাকাতে। অভিজিৎকে বলবো সেই ছবি দেখাতে, যে রীতিমতো একেবারে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। সেই ব্যক্তি কোন রকম ভাবেই স্বীকার করছে না যে এই ঘটনার সঙ্গে তার কি যোগসাজশ। আবারও ঘরের ভেতরে পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, কুলতলি থানার তদন্তকারী দল, তারা কিন্তু রীতিমতো গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে। গতকাল তল্লাশি চলেছিল। আফতাব, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? আমার কোন অভিযোগ? আপনি কি সোনা পাচারের সঙ্গে যুক্ত বা নকল সোনা ব্যবসার সঙ্গে? না। তাহলে আপনাকে পুলিশ ধরলো কেন? পুলিশের কি বক্তব্য বলতে পারবো না। কালকে আপনি পুলিশকে মারধর গুলি চালানোর ঘটনায় ছিলেন? না। সাদ্দাম সাইরুলদের সঙ্গে গ্রুপের সঙ্গে না, কোনো সম্পর্ক নেই। কোন রাজনৈতিক দল করেন আপনি? হ্যাঁ, কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? না।
বুঝতেই পারছো, কার্যত পুলিশ তাকে রীতিমতো পুলিশের যে ভ্যান সেই গাড়িতে, পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। এই